গল্পের শুরুতেই দেখা যাবে তেজ সুধাকে ধরে আছে। তেজের মুখে মাস্ক লাগানো থাকাতে সুধা কিছুতেই তেজকে চিনতে পারেনি। তেজ দৌড়ে পালিয়ে যায়। এরপর সেখানে থাকা সিকিউরিটি গার্ডকে সুধা বলে দিল ওই লোকটাকে তাড়াতাড়ি ধরো। তখনই সেখানে ঝিনুক কিংসুক লাহিড়ীও চলে আসে। ওইদিকে দেখা যাবে থানায় চলে এসেছে তরি, যাদের কাছে ছিল তারা। এরপর সেখানে এসে অফিসারকে বলছে আমাদের মেয়েকে কে বা কারা তুলে নিয়ে গেছে, প্লিজ আমাদের মেয়েকে আমাদের কাছে এনে দিন। কথা বলাতেই সেই কনস্টেবলটা অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে আছে সেই লোক দুটোর দিকে। এরপর সেই মহিলাটাকে জিজ্ঞেস করছে আপনার মেয়ে কোথায় গেছে। এরপর দেখা যাবে সেই লোক দুটো সেই কনস্টেবলের পায়ে পড়ে। এরপর বলছে আমার মেয়েকে কিছু গুন্ডারা তুলে নিয়ে গেছে, আমার মেয়েকে নিয়ে তো এখান দিয়ে আসছিলাম। এরপর দেখা যাবে কনস্টেবল বলছে আপনাদের মেয়ের নাম কি। এরপর বলছে আমাদের মেয়ের নাম গুড়িয়া, আসল নাম তরি। কথা শুনেই তো আশুতোষ বাবু চমকে যায়, চমকে গিয়ে তাকিয়ে আছে। এরপর মনে মনে বলছে তরি তরি তো আমাদের বাড়ির মেয়ে, তার মানে এখন কি আমরা তরির খোঁজ পাবো। কথা বলেই দেখা যাবে কনস্টেবলকে বলছে আপনি ওদের সমস্ত ঠিকানা নিয়ে নিন আর ওদের মেয়ে কেমন সেটাও জেনে নিন। কথা বলে আশুতোষ বাবু সেখান থেকে চলে যায়। এইদিকে সেই কনস্টেবল সে মহিলা দুটোর কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে নেয়। ওইদিকে দেখা যাবে কিংসুক লাহিড়ীকে ডক্টর এসে মাথায় ব্যান্ডেজ করে যায়। এরপর দেখা যাবে সুধা বলছে আপনি ঠিক আছেন তো, আপনার তো মেডিসিন নিতে হবে। এরপর কিংসুক লাহিড়ী বলছে না, আমার কোনো দরকার নেই মেডিসিনের, আমি ঠিক আছি। তবে এতকাল ভাবতাম যে কিংসুক লাহিড়ী অনেক সাহসী, কিন্তু আজকে আপনি তা ভুল প্রমাণিত করে দিলেন, আপনি আমাকে বাঁচালেন। এরপর ঠাম্মি বলছে আচ্ছা ওই গুন্ডাগুলো কে ছিল আপনাকে যে অ্যাটাক করেছিল। এরপর কিংসুক লাহিড়ী বলছে আমি বলতে পারছি না। তখনই সেখানে আশুতোষ বাবু আসে। আশুতোষ বাবু এসে কিংসুক লাহিড়ীকে বলছে আপনার কি এই শহরে পুরনো কোনো শত্রু আছে যারা কিনা আপনাকে মারতে চায়। এরপর কিংসুক লাহিড়ী বলছে না, আমার তো সেরকম কিছুই মনে পড়ছে না, আমার কোনো শত্রু নেই। আশুতোষ বাবু বলছে না দেখুন, এমনও তো হতে পারে আপনার কোনো শত্রু আছে, তারাই আপনাকে মারার চেষ্টা করছে। কিংসুক লাহিড়ী বলছে না, আমার তেমন কোনো শত্রু নেই। আর এরপর দেখা যাবে আশুতোষ বাবু বলছে আপনাকে কিন্তু এখন থেকে সাবধানে থাকতে হবে। এরপর এই কথা শুনেই ইন্দ্রজিৎ বাবু বলছে আচ্ছা আপনি কিন্তু চাইলে আমাদের বাড়িতেই থাকতে পারেন। কথা শুনেই কিংসুক লাহিড়ী বলছে না না, এটা কেমন করে হতে পারে, আমি যদি এখানে থাকি তাহলে তো আপনাদের প্রবলেম হতে পারে। এরপর সুধা বলছে দেখুন, আপনি আমাদের সাথে বিজনেস করবেন কিনা সেটা আমি জানি না, এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি আপনাকে বলছি আপনার যেহেতু বিপদ আছে সেহেতু আপনি আমাদের বাড়িতে থাকতে পারেন, এখানে থাকলে আপনার কোনো অসুবিধে হবে না। কিংসুক লাহিড়ী বলছে আচ্ছা আপনারা যদি চান, আপনাদের কোনো সমস্যা না থাকলে আমি এখানেই থাকবো। সুধার কথা শুনে ঠাম্মি সুধার দিকে তাকিয়ে আছে। সুধা ঠাম্মির চোখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারে না। ওইদিকে দেখা যাবে তেজকে বকাবকি করছে চুমকি। চুমকি তেজকে বলছে আমি বুঝলাম না তুই কেন এটা করলি। ওই কিংসুক লাহিড়ীকে তো মেরেই দিয়েছিলাম, কিন্তু তুই ওই বড়লোক বউটার কাছে গেলে এমন কেন হয়ে যাস। তুই ওই বড়লোক বউটার কাছে গেলে কেন সবকিছু ভুলে যাস বল আমাকে। তুই ইচ্ছে করে এগুলো করলি তাই না। তোকে আমি নিজে আটপেটা খেয়ে তোকে আমি খাইয়ে ভুল করেছি না। তোর জন্য আমি কি না করেছি আর তুই সবকিছু ভুলে গেলি। ওই বড়লোক বউটার দিকে তাকালে তুই সবকিছু ভুলে যাস, আমি কি না করেছি তোর জন্য। তেজ বলছে না তুমি কোনো ভুল করনি, আমি তখন ওই লোকগুলোকে মানে কিংসুক লাহিড়ীকে মারিনি কেন জানো, কারণ ওরা অনেক বড় লোক মানুষ, ওদের অনেক বড় বড় জায়গায় হাত আছে। ওকে যদি আমরা ওখানেই শেষ করতাম তাহলে কিন্তু আমরাই ফেসে যেতাম, তাই আমি ওখানে কিছুই করিনি, আমাকে একটু সময় দাও। এই কথা শুনেই দেখা যাবে চুমকি বলছে সময় আর কত সময় নিবি। ওই বড় লোকগুলোকে দেখলে আমার গায়ে জ্বালা ধরে যায়। ওই বড় লোকগুলো আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি তো ওকে কিছুতেই ছাড়বো না। এই কথা শুনেই তেজ বলছে শোনো, আমাদের মাথা গরম করলে চলবে না, আমাদের না একেবারে ওকে মারলে চলবে না। তখনই সেখানে চলে আসে চুমকির ভাই এসে বলছে সুধাময়ীদের বাড়িতে কিংসুক লাহিড়ী আজকে থেকে থাকবে। এই কথা শুনেই তেজ মনে মনে অনেক কিছুই ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে সেই লোক দুটোর কাছ থেকে তরির সমস্ত খবর নিয়ে নেয় সেই কনস্টেবল। এরপর সেই লোক দুটো আরো বলছে যে তরি কোনো একটা বিস্কিট কোম্পানির মালিকের মেয়ে।
বিস্কিট কোম্পানির সে বিস্কিটের উপরে নাকি মালকিনের ছবিও দেওয়া আছে। এই কথাগুলোই বলছে। আর আরো বলছে তরিকে কি করে ওরা কুড়িয়ে পেল, এসব কথাই বলতে থাকে। এসব কিছু শুনে তো অনেক অবাক হয়ে যায় কনস্টেবল। এরপর দেখা যাবে তরির সে পালিত বাবা মা বলছে আমাদের মেয়েকে আমাদের কাছে এনে দিন। এরপর সেই কনস্টেবল বলছে আপনারা তো ঠিক করে বলতেই পারছেন না, তাহলে কি করে আপনাদের মেয়েকে আমি খুঁজে বের করব বলুন তো। এরপর তরি সে পালিত বাবা মা সমস্ত ঘটনা খুলে বললে আরো অবাক হয়ে যায় সে কনস্টেবল। কনস্টেবল বলছে আচ্ছা আপনারা কোথাও যাবেন না, এখানেই দাঁড়ান, আমি একটু আসছি। এই কথা বলে আশুতোষ বাবুকে ফোন করে বলছে স্যার আপনাকে এক্ষুনি থানায় আসতে হবে। এ কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে তেজ বলছে আমি ওই বাড়িতে যাব, ওই বাড়িতে আমাকে যেতে হবে। এই কথা শুনে চুমকি বলছে কেন, ওই বড়লোক বাড়ির বউটার সাথে লটর বটর করার জন্য ওই বাড়িতে যাবি? এরপর তেজ বলছে শোনো তুমি একদম বেশি কথা বলবে না, আমাদের ওই বাড়িতে যেতে হবে কারণ ওই কিংসুক লাহিড়িকে আস্তে আস্তে মারতে হবে যাতে কেউ বুঝতে না পারে, সেই কারণে আমাদের ওই বাড়িতে যেতে হবে। চুমকি বলছে সেটা কি করে সম্ভব? এরপর তেজ বলছে সমস্তটা আমার উপর ছেড়ে দাও, ওখানে কি করে যেতে হবে কি করতে হবে সে সবকিছু আমার উপর ছেড়ে দাও, আমি দেখবো। আর শোনো তুমি কোনো ভুল করনি, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই যে কি বলে না প্রমিস, আমি প্রমিস করছি আমি তোমাকে সবকিছু ফিরিয়ে দেব, সবকিছু। এই কথা শুনে চুমকিও খুশি হয় আর চুমকির ভাইও অনেক খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে আশুতোষ আর সুধা, ঝিনুক আর সমুদ্র চলে আসে থানাতে। এরপর আশুতোষ বাবু সেই কনস্টেবলকে ফোন করে বাইরে আসতে বলে আর তরির মা বাবাকেও নিয়ে আসতে বলে। এরপর তারা বাইরে আসতেই সুধা বলতে থাকে আমার মেয়ে তরি আপনাদের কাছেই ছিল এতদিন। এরপর সুধাকে দেখে তরির পালিত বাবা মা বলছে জানেন তো তরির মুখে আপনার কথা অনেক শুনেছি, ও বলতো আপনি নাকি দেবীর মতো দেখতে, সত্যিই তো দেখছি আপনি সত্যিই দেবীর মতো দেখতে। এই কথা শুনে সুধা বলছে আমার মেয়ে আমার কথা বলেছে আপনাদের, বলুন না আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কেমন আছে, আপনাদের কাছে হাত জোর করে বলছি আমার মেয়েকে এনে দিন। আমার মেয়ে এতদিন কিভাবে ছিল আপনাদের কাছে, খেয়েছে তো ঠিকঠাক মতো? এই কথা শুনে তরির পালিত বাবা মা সবটা খুলে বলে। এরপর সুধা বলছে আমার মেয়ে কোথায়? এরপর তরির পালিত মা বাবা বলছে আমরা আপনাদের বাড়ির সামনে চলে এসেছিলাম, সেখানে কিছু লোক গাড়ি থেকে নেমে তরিকে নিয়ে চলে যায়, জোর করে নিয়ে চলে যায়। এরপর আশুতোষ বলছে শোনো সুধা এদের কথা একদম বিশ্বাস করবে না, কারণ এই 3 মাসে তো অনেক কিছু শুনেছো, অনেক কিছুই তো দেখেছো। এরপর সমুদ্র বলছে হ্যাঁ সত্যিই তো বৌদি ভাই, এই 3 মাসে অনেকেই তো এসে দাবি করেছে তরিকে নাকি খুঁজে বের করে দেবে, ওরা নাকি দেখেছে। আর তুমি যে টাকার লোভটা দেখিয়েছো সেই টাকার লোভে কিন্তু এনারাও এসেছে। এই কথা শুনে তরির পালিত মা বাবা বলছে না না আমাদের টাকা লাগবে না, আমি তো তরিকে এতদিন বুকে আগলে রেখেছি, ওকে কত ভালোবেসেছি, আমাদের মেয়ে হিসেবে ওকে লালন পালন করেছি, তাহলে আমরা কেন মিথ্যে কথা বলবো? এরপর দেখা যাবে ঝিনুক বলছে তাহলে তরি কোথায়? এ কথা শুনে আশুতোষ বাবু সেই তরির পালিত বাবাকে ধরে বলছে এই শুনুন ভাই আপনাদের মতলবটা কি বলুন তো, টাকা হাতানোর মতলব আছে আপনাদের? এ কথা বলে ব্যাগগুলো চেক করতে থাকে আশুতোষ বাবু। এরপর তরির মা বাবা হাত জোর করে বলছে শুনুন আমরা কিন্তু কোনো ক্ষতি চাই না, আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেব, আর আমরা আপনার মেয়েকে এতদিন নিজের মেয়ে হিসেবেই মানুষ করেছি, আর আমাদের জমি জমা সবকিছু বিক্রি করেছি শুধুমাত্র ওকে এখানে নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেব বলে, আমাদের কথা বিশ্বাস করুন, ওকে বাঁচান, ও খুব বিপদে আছে। এই কথা শুনে সুধা তো চিন্তিত হয়ে পড়ে। এরপর আশুতোষ বাবু বলছে শুনুন কোথায় আছে তরি, বলুন কোথায় আছে, বলতে পারবেন না তো? আর এই যে শোনো, এই কথা বলে কনস্টেবলকে বলছে ওদেরকে ভেতরে বসিয়ে রাখো, যতক্ষণ না আমরা তরিকে খুঁজে পাবো ততক্ষণ, আর ওরা যতক্ষণ না সত্যি কথা বের করবে মুখ থেকে ততক্ষণ ওদেরকে ছাড়বে না। সুধা মনে মনে বলছে আশুতোষ বাবু তো কোনো কথাই শুনলো না, এখন ওনারা যদি সত্যি কথা বলে তাহলে আমার মেয়েটাকে তো খুব তাড়াতাড়ি বের করতে হবে খুঁজে, না জানি আমার মেয়েটা কোথায় আছে। ওইদিকে দেখা যাবে তরিকে যারা কিডন্যাপ করেছে তারা তরিকে একটা বেডের ভিতরে শুয়ে রেখেছে, আর সেই লোকটা বলছে সুধাময়ী আপনি আমার অনেক ক্ষতি করেছেন, বারবার আপনার জন্য আমাকে জেলে যেতে হয়েছে, আর আজকে আমি আপনার মেয়েকে কিডন্যাপ করে সেই শোধ তুলবো। ওইদিকে দেখা যাবে তরিতা জোরে জোরে চিৎকার করছে আর সবাইকে ডাকছে, সবাই চলে এলে তরিতা বলছে এই দেখো না প্রমীলা চিঠি লিখে চলে গেছে। এরপর সুধা বলছে চিঠিতে কি লেখা আছে? তরিতা বলছে
ওর মেয়ে নাকি একটা ড্রাইভারের সাথে পালিয়ে গেছে, সেই কারণেই ও এখন আসতে পারবে না। এই কথা শুনেই সুধা ফোন করতে থাকে, কিন্তু ফোনটা কিছুতেই লাগছে না। এরপর সুধা বলছে ফোনটা সুইচ অফ বলছে। ওইদিকে দেখা যাবে ড্রাইভারকে আর কাজের মেয়ে প্রমিলাকে বেঁধে রেখেছে চুমকি, আর ছুরি দিয়ে ওদেরকে ভয় দেখিয়ে বলছে তোর এক্ষুনি গ্রামে চলে যাবি। খবরদার ওই বসু মল্লিক বাড়িতে যদি গিয়েছিস তাহলে তোদেরকে মেরে ফেলবো। আর ওদেরকে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় প্রমিলা আর সেই ড্রাইভার। এরপর চুমকি আর তেজ ছদ্মবেশে এই বসু মল্লিক বাড়িতে চলে যাবে, সেটাই প্ল্যান করছে। ওইদিকে দেখা যাবে সুধা কোথাও একটা বেরোবে, তখনই গাড়িতে উঠে বসলে দেখতে পায় সেখানে ছদ্মবেশে আছে তেজ। কিছুতেই চিনতে পারে না সুধা। নতুন ড্রাইভারকে দেখে তো অবাক হয়ে যায়। এরপর সুধা বলছে কি আপনি আপনি কে? এরপর তেজ সেই ড্রাইভারের নাম করে বলছে আমি ওর বন্ধু। আসলে ও একটা প্রবলেমে পড়েছে, তো সেই কারণেই আমি আপনাদের ড্রাইভার এখন থেকে। ও এখন আসতে পারবে না। এই কথা শুনে চিন্তিত হয়ে যায় সুধা। এরপর বলছে ঠিক আছে চলুন মধুপুর যাব। ওইদিকে দেখা যাবে তরিতা বাড়ির সমস্ত কাজ করছে আর বলছে বাড়িতে এতগুলো লোকের রান্না আমি কি করে করব একা হাতে। তখনই সেখানে ঝিনুক আসে। ঝিনুক এসে বলছে বাড়ির বাচ্চাদের দিকে একটু খেয়াল রেখো। এই কথা শুনে তরিতা রেগে গিয়ে বলছে হ্যাঁ আমার তো 10টা হাত আর 10টা চোখ, আমি 10টা হাত দিয়ে সব কাজ করব, আবার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে সমস্ত কিছু দেখবো। আমি তো তোমাদের বাড়ির কাজের লোক, আমারই তো একা সবকিছু করার দরকার। এই কথা বলে বসে পড়ে তরিতা। এরপর ঝিনুক বলছে আচ্ছা সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা শোনো আমরা একজন নতুন কাজের লোক রেখে নেব। আর তখনই সেখানে আসে চুমকি। চুমকিকে দেখে তরিতা আর ঝিনুক অবাক হয়ে যায়। এরপর চুমকি বলছে আপনাদের নতুন কাজের লোকের দরকার, আমি এসে গেছি, কোনো চিন্তা নেই। ওইদিকে দেখা যাবে সুধা গাড়িতে বসে আছে। এরপর তেজ বারবার লুকিং গ্লাসে সুধাকেই দেখছে। এরপর সুধা বলছে আচ্ছা আপনি এভাবে কেন তাকিয়ে আছেন? এরপর সুধাকে বলছে ম্যাডাম আপনি কি সত্যি কিছু বলতে চান? এরপর সুধা বলছে আপনি এভাবে কেন তাকিয়ে আছেন? আপনি ভালো করে গাড়িটা চালান, আর আমরা মধুপুরে যাব, সেদিকেই যান। এই কথা শুনেই দেখা যাবে তেজ বলছে ঠিক আছে ম্যাডাম। এরপর সুধা মনে মনে বলছে এই লোকটাকে কেন আমার এত চেনা চেনা মনে হয়, কেন মনে হয় যে ওকে আমি অনেক দিন যাবৎ চিনি। এদিকে সুধাকে দেখে তেজও মনে মনে বলছে এই মেয়েটাকে কেন আমার এত চেনা মনে হচ্ছে। এরপর দেখা যাবে তেজ আর সুধা যখনই মধুপুরে পৌঁছে যাবে, ঠিক তখনই রাস্তার মাঝখানে কিছু লোক ঝামেলা করছে। এরপর তেজ গাড়ি থেকে নেমে যায়। এরপর সুধা বলছে কোথায় যাচ্ছেন আপনি? এরপর তেজ বলছে আপনি বসুন একটু। কথা বলে একটা লাঠি হাতে নিয়ে সেখানে চলে যায় তেজ। এইদিকে বারবার সুধা ডাকছে সেই লোকটাকে।